আল্লাহ নবী বলেছেন ইয়াতি বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহ নবী বলেছেন এমন এক জামানা তোমাদের উপর আসবে, তোমাদের শাসকরা স্বৈর শাসক হয়ে যাবে, গোটা পৃথিবীতে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করবে। এমন কোন জুলুম নাই যে জুলুম তোমাদের উপর করা হবে না। হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবা। আল্লাহ নবী বলেছেন মুমিনদের জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যেতে থাকবে। জুলুমে নির্যাতনে গোটা পৃথিবী যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হাত্তা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুম আর নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে, তার কাছে এসে বায়াত গ্রহণ করবে, তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে। এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে, হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমরা যদি তখন বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির দলের লোক বানিয়ে দিও, বলেন আমিন। ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, মাহদি বিরোধী কাফের মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে। আপনারা আসেন না ঘুমাই গেছেন? এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে। ইমাম মাহদি আলাইহিস সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে। নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে। ও তাকে মাহদি বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। কিন্তু আসল মাহদি হবেন যিনি, কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলতেন আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায় বললেন, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, দূরত্ব নাই, ঠিক তেমনি আমি দুনিয়াতে চলে আসা আর কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার মধ্যে তেমন কোনো ব্যবধান নাই। অর্থাৎ আমি চলে এসেছি, কিয়ামতের সময় কাছাকাছি চলে এসেছি। নবীজি কিয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছেন। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা ও আলামাতুল কুবরা। বড় আলামত, ছোট আলামত। বড় আলামত ফিক্সড 10টা। এই 10টা ঘটনা ঘটবে আর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। নবীজি এই 10টি ঘটনাকে সুতার মালার সাথে তুলনা করেছেন। একটা সুতার মালা, সুতার মধ্যে যদি দানা বা ওই যে কি বলে পুঁতি ঢুকানো হয়, এই সুতা যদি কেটে দেন থাকবে না সবগুলা পড়ে যাবে। নবীজি বলেছেন কিয়ামতের বড় 10টা আলামত হলো সুতার মালার মতো। একটা সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একটা একটা করে পড়ে যায়, কিয়ামতের বড় আলামত প্রথমটা প্রকাশ পেলে একটার পর একটা খুব দ্রুত ঘটে গিয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তবে বড় আলামতের আগে ছোট আলামত প্রকাশ পাবে। কিয়ামতের ছোট আলামতের সংখ্যা কত, এই বিষয়ে আমার দীর্ঘ বক্তব্য আছে। প্রায় 130টার উপরে নিদর্শন, কিতাবুল ফিতান, হাদিসে ফিতনার অধ্যায় থেকে এগুলো আমি কালেক্ট করে করে দীর্ঘ প্রায় 9 জমা বক্তৃতা করেছি। আপনারা সুযোগ পেলে সেখান থেকে শুনবেন। যেমন কিয়ামতের ছোট ছোট আলামত, কিয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে, হত্যাকাণ্ড বাড়বে, মদ বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, বিশৃঙ্খলা বেড়ে যাবে। এক কথায় আমি যদি সংক্ষেপে বলি, কিয়ামতের বড় আলামত 10টা। এর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহদি এবং দাজ্জালের আগমন হওয়া। ইমাম মাহদি আর দাজ্জাল আসার আগে
গোটা পৃথিবী ফিতনার সয়লাবে পরিপূর্ণ হয়ে যাবে। যারা হাদিস বিশেষজ্ঞ তারা বলছেন কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়ে গিয়েছে, আবার কোনোটা প্রকাশিত হয়ে পুনঃ প্রকাশিত হচ্ছে। তার মানে ইমাম মাহদি আসার আগে যে আলামতগুলো আছে প্রায় সব আলামতই প্রকাশ পেয়ে গিয়েছে। হাদিস নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন যে ইমাম মাহদি আর দাজ্জাল আসার সময় খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে। ইমাম মাহদি আর দাজ্জাল আসার আগে গোটা পৃথিবী ফিতনায় ভরপুর হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন এমন এক ফিতনার জামানার আগমন হবে। এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। আল্লাহ নবী বলেছেন শীঘ্রই মানুষের উপর এমন এক জামানা আসবে ইমানের উপর টিকে থাকা এতটা কঠিন হবে, এতটাই কষ্টসাধ্য হবে, হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে কঠিন হবে। আল্লাহু আকবার। এটি এমন এক ফিতনার জামানা। আল্লাহর নবী বলেছেন এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিকে ছড়িয়ে যাবে। ফিতনার এই ভয়াবহতার কারণে অবস্থা এমন হবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ মুমিন থাকবে, সন্ধ্যার আগে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা রাতের বেলা কোন একজন ব্যক্তি মুমিন থাকবে কিন্তু সকালের আগে সে কাফির হয়ে যাবে। এমন এক ফিতনার জামানা আসবে, হাঁটতে বসতে শুইতে চলতে ফিরতে সব জায়গায় ফিতনা দেখা দিবে। শুয়ে থাকবে সেখানেও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুয়ে শুয়ে যখন টেলিভিশন দেখবে এমন এমন হারাম জিনিস দেখবে, ঈমান হারা হয়ে যাবে। শুয়ে শুয়ে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় এই উপাদান মোবাইল হাতে নিয়ে আজে বাজে জিনিস দেখবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে এই লোকটা সন্ধ্যাবেলা মুমিন থাকলেও রাতের বেলা জিনা ব্যভিচার হারাম কাজ করতে করতে সকালের আগে কাফের হয়ে যাবে। চলতে ফিরতে কাফের হবে, সকালবেলা মুমিন থাকবে কিন্তু সে তার অফিসে গিয়েছে, অফিসে গিয়ে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে যাওয়ার পথে বা সেখানে কিংবা আসার পথে ঈমান চলে যায়, এমন কাজ করে করে ঈমান হারা হয়ে যাবে। আজকে যে জামানা আমরা পাঠ করছি, যে যুগ পার করছি, এই যুগে এখন ফিতনা কম না বেশি? আরো জোরে বলেন, ফিতনা কম না বেশি? ঈমান বাঁচিয়ে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। ইসলামোফোবিয়ায় গোটা পৃথিবীর মুসলমানরা আজ আক্রান্ত। মুসলমানরা এখন ফুটবলে পরিণত হয়েছে। ফুটবল যে পায় সে যেভাবে লাথি মারে, ফুটবলকে যে পায়, ফুটবল প্লেয়াররা যেমন ফুটবল পেলে লাথি মারে, ঠিক তেমনি মুসলমান এখন গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের ফুটবল আর লাথিতে পরিণত হয়েছে। আল্লাহর নবী বলেছেন এই ধরনের ফিতনাপূর্ণ জামানায় এবং গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে পরিপূর্ণ হয়ে যাবে, মুসলমানদের নাজাতের জন্য, মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আল্লাহ বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা কিয়ামতের বড় আলামতের প্রথমটা, ইমাম মাহদী আসবেন। তবে এই পর্যন্ত পৃথিবীতে নকল অনেক মাহদী এসেছেন, নকল মাহদী এসে বলে আমি ইমাম মাহদী। আপনারা গুগলে সার্চ করে দেখবেন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের ভারতবর্ষে সহ অনেক জায়গায় অনেক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা শেষ জামানার মানুষ, ইমাম মাহদী যে কোনো সময় চলে আসতে পারেন। এই জন্য ইমাম মাহদী সম্পর্কে, তার পরিচয়, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি, নইলে তো আমরা আসল মাহদীকে চিনব না। আমাদের জন্য একটি খুশির বিষয় হলো এই,
ইমাম মাহদী কখন আসবেন, কোন বংশে আসবেন, কোথায় আত্মপ্রকাশ হবে, তার হেডকোয়ার্টার কোথায় হবে, তিনি এসে কি করবেন, প্রতিটা কথা, প্রতিটা বিষয় আল্লাহর নবী আমাদেরকে বিস্তারিত বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমি আল্লাহর নবীর হাদিসগুলো জমা করে সেখান থেকে আপনাদেরকে ইমাম মাহদীর 10টি পরিচয় তুলে ধরব। এই 10টি বৈশিষ্ট্য ইমাম মাহদী আলাইহিস সালামের হবে। জোরে বলেন কয়টা? কান খাড়া করে শোনেন। নাম্বার 1, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আসবেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে। এই হাদিস আমাদেরকে বার্তা দিল শেষ জামানায় কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? 2 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বংশের মানুষ হবেন? তিনি কি আপনাদের করিমগঞ্জের সৈয়দ বংশের, খান বংশের, কোন বংশের হবেন? আল্লাহর নবী বলে গিয়েছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। এক যুগে হাদিসটি ইবনে মাজাহে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। শুধু সুবহানাল্লাহ পড়েন না, এগুলো মনে রাখেন। ইমাম মাহদী আসবেন রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশে। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম তার নাম কি হবে, তার বাপের নাম কি হবে? বলবেন হুজুর নাম তো আমরা জানি, ইমাম মাহদী, মাহদী এটা তার নাম নয়, এটা তার লকব, উপাধি। মাহদী মানে যিনি সুপথ প্রাপ্ত, তিনি নিজে সুপথ প্রাপ্ত এবং সুপথের দিকে তিনি ডাকেন, এটা হবে তার লকব, তার উপাধি। কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন আমার বংশধারা থেকে ইমাম মাহদী এসে দুনিয়াকে শাসন না করবেন। তার নাম হবে আমার নামে, অর্থাৎ আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। ইমাম মাহদী হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। তার বাবার নাম হবে আমার বাবার নামে, আমার বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অথবা তার নাম হবে আহমদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইমাম মাহদীর বাবার নাম কি হবে, কোন বংশে আসবেন, এগুলো আমরা জানলাম। 4 নম্বর পরিচয় হলো ইমাম মাহদীর দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে। আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন, তার এই ললাট, তার এই কপাল প্রশস্ত হবে, নাক লম্বা হবে, চেহারা সুরত সুন্দর হবে। পৃথিবীর সকল নবী রাসূল এবং আল্লাহওয়ালা মানুষদের চেহারা আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের চেহারার দিকে তাকালে এক ধরনের মায়া কাজ করে। দেখবেন কিছু মানুষ চেহারা কালো হলেও চেহারায় মায়া আছে, শুধুমাত্র সুন্দর চামড়ার অধিকারী হলেই চেহারায় মায়া থাকে না। দেখবেন অনেক কালো মানুষের চেহারায় মায়া আছে, আবার অনেক ফর্সা, অনেক সুন্দর চামড়ার অধিকারী মানুষের চেহারায় মায়া নাই। যারা দুর্নীতি করে, যারা চুরি বাটপারি করে, যারা হারাম পথে উপার্জন করে, ওদের চেহারাটা দেখতেই দেখবেন ডাকাতের মতো লাগে, চোরের মতো লাগে। কারণ খায় তো আলগা পয়সা, মানুষের মাল।
আবার দেখবেন আমার ইমাম সাহেব ভাই অল্প পয়সা বেতন পান, পোশাক আশাক কত পরিচ্ছন্ন, চেহারা সুরত কত সুন্দর, কারণ হারামের ধারে কাছে যায় না, এই জন্য তার চেহারা একটা নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালামের ললাট, তার এই কপাল প্রশস্ত হবে, নাক লম্বা হবে, সুন্দর চেহারা বিশিষ্ট হবে। 5 নাম্বার আমাদের প্রশ্ন হলো ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠাবেন? আল্লাহর নবী বলেছেন ইয়াতি বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন এমন এক জামানা তোমাদের উপর আসবে, তোমাদের শাসকরা স্বৈর শাসক হয়ে যাবে, গোটা পৃথিবীতে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করবে, এমন কোন জুলুম নাই যে জুলুম তোমাদের উপর করা হবে না। হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবা। আল্লাহ নবী বলেছেন মুমিনদের জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যেতে থাকবে, জুলুমে নির্যাতনে গোটা পৃথিবী যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হাত্তা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুম আর নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে? আমরা ইমাম মাহদীর কয়টা পরিচয় বলতেছি? হুজুর নিজে থেকে বলতেছে না হাদিস থেকে? কয়টা বললাম? বাকি আছে কয়টা? নাম্বার 6 নাম্বার, ইমাম মাহদী এসে কি করবেন? আল্লাহ নবী বলেছেন জুলুমের নির্যাতনে ভরা পৃথিবীকে তিনি পাল্টে দিবেন, বদলে দিবেন। ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলা, জুলুম নির্যাতনের বিপরীতে তিনি এসে খেলাফত গ্রহণ করে ন্যায় বিচার এবং ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে শান্তিময় করে দিবেন। 7 নাম্বার, ইমাম মাহদী যাকে আল্লাহ মুসলমানদের নাজাতের জন্য পাঠাবেন, তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবেন না, ক্ষমতা পাওয়ার জন্য তিনি ভোটাভুটি ইলেকশন করবেন না, কোন প্রকার ভোটাভুটি ইলেকশন আন্দোলন ছাড়াই আল্লাহ নবী বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক বানায়া দিবে। কয় রাত? আল্লাহ এটা পারবেন না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহ এটা পারবেন না। আল্লাহ পারবেন কিনা? আল্লাহ হলেন এমন সকালবেলার প্রভাবশালী ক্ষমতাওয়ালা ব্যক্তিকে ক্ষমতা থেকে নামায়া পাবলিকের ভয়ে জুতার বাড়ি খাওয়ায়া দেশ ছাড়া করাতে পারেন। আল্লাহর জন্য অসম্ভবের কিছুই। আল্লাহ কিছু করতে হলে শুধু বলেন কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়, কারণ সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদীকে আল্লাহ মাত্র এক রাতে ক্ষমতার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 8 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কেমন হবেন? নকল মাহদী আর আসল মাহদী চেনার পার্থক্য এই হাদিস দিয়ে বুঝে নেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন, এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে, তার কাছে এসে বায়াত গ্রহণ করবে, তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে। এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে, হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদী সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমরা যদি তখন বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে ইমাম মাহদীর দলের লোক বানিয়ে দিও, বলেন আমিন। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, মাহদী বিরোধী কাফের মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদীকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে। আপনারা আসেন না ঘুমাই গেছেন? এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে
সৈন্য পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে। নকল মাহদী আর আসল মাহদী কেমনে চিনবেন দেখেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে। ও তাকে মাহদী বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। কিন্তু আসল মাহদী হবেন যিনি, কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না। তার অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। এই দাজ্জালকে আল্লাহ এমন এক ক্ষমতা দিবেন, সে মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়াতে ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে। যেহেতু সে সারা দুনিয়া ঘুরে বেড়াবে, ভূপৃষ্ঠে বিচরণকারী হবে, এজন্য তার আরেকটা নাম হলো মাসিহ। তাহলে তার নামের প্রথম অংশ বা প্রথম শব্দের ব্যাখ্যা জানলাম মাসিহ, আরেক অংশ হলো দাজ্জাল। দাজ্জাল ইয়ানি আল খালাত, মানে হচ্ছে যে ব্যক্তি সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়, যে ব্যক্তি ভণ্ডামি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে। দাজ্জাল হচ্ছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচাইতে ভয়াবহ ধোঁকাবাজ হলো সে, সবচেয়ে বড় ভণ্ড প্রতারক হলো সে। কারণ সে ভেলকিবাজি করে মানুষের ঈমান নষ্ট করার কাজ করবে বলে তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের নামের দুটি শব্দ মাসিহ এবং দাজ্জাল কেন নামকরণ হলো? ওয়াজহুত তাসমিয়া, তার নামকরণের কারণ আমরা জানলাম। এবার দাজ্জাল আসল না নকল এটা বুঝবো কেমনে? দাজ্জালের 12টা পরিচয় আপনাদের সামনে হাদিস থেকে এখন তুলে ধরবো। কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের খারাপ লাগতেছে নাকি? 1 নাম্বার পরিচয়, আচ্ছা দাজ্জাল কি জিন জাতির ভেতর থেকে আসবে, ফেরেশতার ভেতর থেকে, না মানুষের মতো? সে আসলে কেমন হবে? আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে কামিসলিন নাস, সে হবে মানুষের মতোই, তবে তার মধ্যে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে। মানুষের মতো হলেও সে হবে অস্বাভাবিক আকৃতির, দানবীয় টাইপসের একজন মানুষ। কেমন হবে? 2 নাম্বার পরিচয়, আল্লাহ নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জালু আওয়ারুল আইন, সাবধান, আমি মাসিহুদ দাজ্জালের পরিচয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সে হবে কানা, অন্ধ। সে এসে রব দাবি করবে, বলবে আমি হলাম খোদা। আল্লাহ নবী বললেন শোনো, তোমাদের রব কিন্তু অন্ধ নন। তোমাদের রবের সৃষ্টি যেমন সুন্দর, তিনি তার চাইতে আরো বেশি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাজ্জালের 2 নাম্বার পরিচয় দিলেন, সে হলো কানা দাজ্জাল। নাম্বার 3 নাম্বার হলো ইন্নাহু শাবুন কাতাত। আল্লাহ নবী বলেছেন সে হবে অস্বাভাবিক একজন যুবক, দানবীয় আকৃতির হবে। 4 নাম্বার আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল। 5 নাম্বার তার মাথার চুল হবে, আল্লাহ নবী বলেছেন জাদুস শার, অস্বাভাবিক কুকরানো চুল থাকবে। 6 নাম্বার মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা রা আও কাফির। আল্লাহ নবী বলেছেন তার কপালের মধ্যে আরবি 3টা অক্ষর কাফ ফা রা, আবার অন্য riwayate এসেছে সরাসরি কাফির লেখা থাকবে। তাহলে বলেন তো দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফির লেখা থাকবে। তবে এখানে একটা ব্যাপার ভালো করে শুনেন, যারা ঈমানদার তারাই কেবল দাজ্জালের কপালে লেখা কাফির এটা পড়তে পারবে। শিক্ষিত মুসলমান, অশিক্ষিত মুসলমান উভয়ই পড়তে পারবে। আপনারা বলতে পারেন হুজুর অশিক্ষিত মানুষ সে আবার কেমনে পড়বে? এই ব্যক্তি পড়ালেখা না জানলেও, লেখা পড়তে না পারলেও অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে তাকে যিনি এই কাফের শব্দটা বুঝার সক্ষমতা দিয়ে দিবেন তিনি কে? আবার যারা ঈমান হারা কাফের বেঈমান মুনাফিক হবে, পড়ালেখা জানলেও দাজ্জালের কপালের কাফির লেখা তারা পড়তে পারবে না, কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর থাকবে না। দাজ্জালের আরেকটা পরিচয় আমরা জানলাম, 6 নম্বর পরিচয়, দাজ্জালের কপালের মধ্যে কাফির লেখা থাকবে। 7 নম্বর,
দাজ্জালের পরিচয় নবীজি দিয়েছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বেটে। অনেক এলাকায় এটাকে আঞ্চলিক ভাষায় বলে বাইট্টা। আপনারা কি বলেন? আপনারাও বাইট্টা বলেন, বুঝছি তো। দাজ্জাল হবে বাইট্টা, আবার সে হবে আফহাজ। আফহাজ মানে হলো যে ব্যক্তি দুই পা ছড়িয়ে দিয়ে হাঁটে। অনেক এলাকায় এটাকে বলে সেগায়া সেগায়া হাঁটে। এই যে বাচ্চাদের খতনা হলে, আপনারা খতনা বলেন না মুসলমানি বলেন? দুটোটাই বলেন, অসুবিধা নাই। তো মুসলমানি বা খতনা হলে ছেলেরা কেমনে হাঁটে? দুই পা। দাজ্জাল এইরকম হাঁটবে। খবরদার যুবক ভাইয়েরা, দাজ্জালীয় স্টাইলে রাস্তাঘাটে চলাফেরা করবেন না। একজন মুমিন চলাফেরার ক্ষেত্রেও আদব রক্ষা করে। চলার সময় সে বিনয়ের সাথে চলে। রাস্তাঘাটে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আজ আমার সমাজ থেকে আদব কায়দা হারিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মুরব্বি দেখলে, বড় ভাইদেরকে দেখলে অনেক সময় কিশোর তরুণ যুবকেরা আছে, সম্মান শ্রদ্ধা না করে মোটর সাইকেল চালায় যায়, বেশি হরন দিয়ে দিয়ে গা ঘেঁষায়া ঘেঁষায়া যায়। এইরকম ছেলে পেলে আছে না নাই? এইরকম আমরা চলাফেরা করব না রাস্তাঘাটে। আমরা বাবার বয়সী চাচাদেরকে দেখলে সম্মান করব, আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। রহমানের বান্দারা চলাফেরায় নম্র হয়, রহমানের বান্দারা চলাফেরায় বিনয়ী হয়। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র এবং ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা, আমাদেরকে ভদ্র বিনয়ী মুতাওয়াদা বানিয়ে দেন। বলেন আমিন। দাজ্জালের 7 নম্বর পরিচয় জানলাম, সে হবে বাইট্টা বেটে এবং দুপা ছড়িয়ে ছড়িয়ে হাঁটবে। 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো উত্তরাধিকার থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে। নাম্বার 9 নম্বর, দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির। আমার আপনার হাত পায়ের মতো সাধারণ থাকবে না, দেখতে একটু দানব দানব লাগবে। 10 নম্বর পরিচয় হলো ফিহি ইনহিনা, তার এই যে ঘাড় আছে এটা একটু প্রশস্ত থাকবে। 11 নম্বর হলো আজলাল জাবহা, তার কপাল অস্বাভাবিক রকমের প্রশস্ত থাকবে। 12 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে একটু ঘাউরা, ঘাড় তেরা বুঝেন তো? ঘাড় তেরা হবে। এই হলো দাজ্জালের মোট 12টা পরিচয়। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আরো গুরুত্বপূর্ণ কথা বলবো। ঘুমটুম চলে আসছে নাকি? অনেকে জিমাইতেছে, একটু আমরা জিমানো ছাড়াই দেই। নারায়ে তাকবীর। যুবক